আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, বাড়িতে ওয়াজ মাহফিলের আয়োজন করেছিলাম শুক্রবার 28 তারিখ। আলহামদুলিল্লাহ ভালোভাবে সম্পূর্ণ হয়েছে, ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, যেভাবে চেয়েছিলাম আল্লাহর রহমতে সেভাবেই সারাদিন ভালোভাবেই কাটছে। বক্তাগুলাও সময় মতো আসছিল। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সব কিছু ভালোভাবে কমপ্লিট হয়েছে। আজকে আমি আপনাদের এটাই দেখাতে চলেছি সারাদিনের ভিডিও। এখন বাজে সকাল 7টা। আমরা সকালে মাইক ডেকোরেশনের দোকান থেকে মাইক বান্ধা তারপর মাইকিংয়ের জন্য বাইর হয়ে গেছি। এটা আমার ছোটো চাচতো ভাই, সে কিছুক্ষণ মাইকিং করার পরে আমিও করছি, কিন্তু আমারটা ভিডিও করি নাই। মাইকিং করার পরে আমরা 11টার দিকে ফিরছি, কারণ আগের দিন আমরা মাইকিং করছি সারাদিন। বাড়ির মাহফিল এত মাইকিং করার দরকার হয় না, তারপরেও আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই মাইকিং করেছি। আর শুক্রবারে মাহফিল ছিল, এর জন্য 11টার মধ্যে আমরা মাইকিং শেষ কইরা তারপর আমরা বাড়িতে ফিরছি। তারপর বাড়িতে আসার পরে দেখি আজকে সব মাইকিংয়ের সব কিছু লাগাবে, এর জন্য সব কিছু নিয়ে আসছে। এইদিকে সব রান্নাবান্নার আয়োজন চলতেছে। আয়োজন বলতে তবারকের ব্যবস্থা করা হয়েছিল, এর জন্য সব কিছু আয়োজন। আর বক্তাদের জন্য কিছু আয়োজন করা হয়েছে। এখানে বাটাবাটির কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ, গ্রামের অনেকেই সাহায্য সহযোগিতা করেছে। সবার মাধ্যমেই সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি। একা পক্ষে সম্ভব হইতো না, কারণ শুধু আমরা বাড়ির মানুষ যদি করি, আমরা আয়োজন করছি তাতে কি হয়েছে, কিন্তু দায়িত্ব তো গ্রামের সবারই। কারণ গ্রামের মধ্যে একটা মাহফিল হইলে এটা আপনারাও জানেন যে সবাই মিলে সাহায্য সহযোগিতা করে। টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করতে হবে এমন কিছু না, এমনিও সাহায্যর দরকার আছে কাজের ক্ষেত্রে। এইদিকে হাইচাল খুঁজতেছে, এখানে রান্নাবান্না হবে। রান্নাবান্না হলে আশা করতেছি সন্ধ্যা 6টা-7টার মধ্যে তবারক রান্না হয়ে যাবে। এখানে মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, ওই পাশে পুরুষদের জন্য করা হয়েছে আর এই পাশে মহিলাদের জন্য করা হয়েছে। আর এই জায়গাটা আমাদের বাড়িতেই, কারণ একটা উঠান আছে এখানে জায়গা ভালোই আছে। এক সাইডে মহিলাদের জন্য করা হয়েছে, আরেক সাইডে পুরুষদের জন্য করা হয়েছে। এখানে ভাইয়েরা মাইক ঠিকঠাক মতো বসাইতে পারছে। 10টা মাইক, মোট 10টা মাইক 10টা জায়গায় বসাই দেওয়া হয়েছে। আর স্টেজের মধ্যে হয়তো বা 2টা মাইক দিয়েছিল, আর এখানে দিছে। গেটের মধ্যে মাইক দেওয়া হয় নাই কোনো, কারণ গেটের মধ্যে মাইক দেয় নাই। এইখানে দিছে। পিছনে একটা গাছ আছে, গাছটা আপনাদের দেখতে পারি নাই, ওই গাছের মধ্যে দিছে। গেট সাজানো আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছিল। এখানে 2টা বক্সের ব্যবস্থা করা হয়েছিল। এখন সব মাহফিলেই আপনারাও জানেন যে এখন সব মাহফিলেই বক্সের ব্যবস্থা করা হয়। এখানে এখন বিকেল হয়েছে, আর আপনারা জানেন যে মাহফিলের মধ্যে বিকেলবেলা ছোট ছোট বাচ্চারা যারা মাদ্রাসায় পড়ে তারা গজল বা সূরা এগুলোর মাধ্যমে ওয়াজ মাহফিলটা আরও সুন্দর করে তুললে। বিকাল থেকেই আমাদের হয়তো আপনারা জানেন যে বাড়ির মাহফিলগুলো মাগরিব থেকে শুরু হয়, কিন্তু আমাদের এখানে আসরের সময় থেকেই সব কিছু শুরু হয়েছিল। ওইখানে রান্নাবান্না চলতেছে, আর এইখানে পিতৃ বাবুরা ওরা যে যা পারতেছে গজল, অনেকে গজল বলতেছে, অনেকে সূরা বলতেছে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সবাই অনেক সুন্দর সুন্দর ওয়াজ গজলের মাধ্যমে পুরো বিকেলটা আসরের সময় থেকে শুরু করে মাগরিব পর্যন্ত ওদেরকেই সময় দেওয়া হয়েছে। ওদের পুরস্কারের মাধ্যমে এমনভাবে বলা হয়েছে যে ওদের পুরস্কার দেওয়া হবে। আর আপনারা জানেন যে ছোট বাচ্চারা যদি পুরস্কারের পায় তাহলে আরও ওরা ভালোভাবে একটা কিছু করার সাহস পায়, প্রতিশ্রুতি পায়। আর এখানে আমি দেখাইছিলাম যে মাংস কাটা হইতেছে, ওইখানে আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট হওয়ার পর রান্না বসা দেওয়া হয়েছে। এখানে 3টা ড্যাগে খিচুড়ি রান্না হবে, আর একটা হুজুরদের জন্য ড্যাগে না, কারণ এত হুজুরদের সবার জন্য আয়োজন করা হয় না, 20-25 জনের জন্য এক্সট্রাভাবে স্পেশালভাবে আয়োজন করা হয়েছে। এখানে ওইগুলা মহিলারা রান্না করছে। আর এখানে তবারকের ব্যবস্থার জন্য যারা রান্না করছে তারা বাবুর্চি দিয়ে রান্না করা হয়েছে। আলহামদুলিল্লাহ সব কিছুর মাধ্যমে সুন্দরভাবে হয়েছে সব কিছু। এখানে সব কিছু কেটে রাখা হয়েছে সবজি, আর খিচুড়ির মধ্যে গরু দেওয়া হয়েছে কিছুটাই, আর মুরগি দেওয়া হয়েছে সব কিছু ভাঞ্জায় আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে সুন্দর একটা আয়োজন হয়েছে। এখানে মাংস রান্না করা হইতেছে,
তারা অনেক অভিজ্ঞ, বড় বড় আর কি মনে করেন বিয়ে শাদিতেও তারা রান্নাবান্না করে থাকে। আর আমাদের এলাকায় এর জন্য তারা আর কি সব সুযোগ সুবিধা করে দিয়েছে। এইখানে কিছুক্ষণের মধ্যে চট বিছিয়ে দেওয়া হবে, কিছুটা বিছিয়ে দিয়েছি কারণ এখনও ওই রকম সময় হয় না, এর জন্য আর কি চট বিছাই না। অবশেষে সন্ধ্যার পরে আমি আপনাদের একটু বাইরে দেখানোর চেষ্টা করলাম যে লাইটিংয়ের ব্যবস্থাটা আসলে কেমন হয়েছে। লাইটিংয়ের ব্যবস্থা আলহামদুলিল্লাহ ভাইরা সুন্দর, ডেকোরেশনের লোকে যারা আছে তারা সুন্দর একটা আয়োজন করছে। এখানে বাবুরা ওরা ভালো রকম এনজয়ও করছে আর কি। এটা এনজয় করার জায়গা না, তারপরেও আর কি ছোটো পোলাপানের অবস্থা আপনারা তো জানেনই। তারপরেও আমি আলহামদুলিল্লাহ বলবো যে লাইটিংও কেমন হয়েছে, আপনারাও বলবেন কমেন্ট করে যে লাইটিং আসলে কেমন হয়েছিল। অবশেষে সন্ধ্যা হয়ে গেল, এখানে মানে সব কিছু বিছিয়ে দেওয়ার পরে মাগরিবের নামাজ পড়বে, কিছুক্ষণের মধ্যে আজান হয়ে গেছে। মাগরিবের নামাজ পড়ার পরে আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট করে তারপর আর কি আস্তে আস্তে ওলামা একরামগণ আলোচনা শুরু করবে। এখানে স্টেজেও সুন্দরভাবে সাজানো হয়েছে, অনেক সুন্দর হয়েছে স্টেজ সাজানো। এখানে মানে ওই মাগরিবের নামাজের সময় আর কি, মাগরিবের নামাজটা আমি পড়েছি, এমন না যে পড়ি নাই। পড়ার পর আর কি আলহামদুলিল্লাহ দ্বিতীয় বক্তা বসে গেছে। আমি সন্ধ্যার দিকে কিছু ভিডিও করতে পারি নাই, কারণ মনে করেন কাজে ছিলাম, নিজের বাড়ির মাহফিল বুঝতেই তো পারতেছেন। দ্বিতীয় বক্তার সময় আলহামদুলিল্লাহ অনেক মানুষ ছিল, মানে দ্বিতীয় বক্তা আমাদের একটু পরিচিত হয়, পরিচিত হওয়ার কারণে আর কি তার আলোচনা অনেকেই পছন্দ করেন, এর জন্য আর কি মানুষও ছিল। অবশেষে আমি যা দেখলাম যে প্রধান বক্তার সময় ভাবছিলাম যে লোক তেমন থাকবো না, তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই লোক ছিল। হয়তো এই বক্তারে অনেকেই চিনেন, আবদুল্লাহ আনসারী সাহেব, সিরাজগঞ্জ, অনেকে হয়তো চিনেন এই বক্তারে। তার আলোচনাও মানুষ মনোযোগ সহকারে শুনছে। আমরা বাড়ির মানুষ যারা আছি তারাও আলহামদুলিল্লাহ ভালো সুন্দরভাবে আলোচনার মাধ্যমে আমরা অনেক সুন্দর আলোচনা শুনেছি। এখানে মানে সে আলোচনা করেছে অনেক বিষয় নিয়েই, কিন্তু আলোচনাগুলো আমি রেকর্ড করতে পারি নাই, কারণ আলোচনাগুলো রেকর্ড হয়েছে কিন্তু আলোচনা আমি রেকর্ড করতে গেলে আমি যে উদ্দেশ্যে ভিডিওটা করেছি যে আমি আপনাদের প্রথম দিকে শেষ পর্যন্ত সকাল 7টা থেকে, হয়তো আপনারা ভিডিওটা দেখছেন যে সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত আমি যা যা হয়েছে আমি সব কিছু দেখানোর চেষ্টা করেছি। এখানে তবারক আলহামদুলিল্লাহ সব কিছু প্যাকেটিং করা হয়ে গেছে, 400+ প্যাকেটিং হয়েছে আলহামদুলিল্লাহ। 400-500 লোক হয়েছিল, 400+ প্যাকেটিং করার পরও আরও আমরা বাড়তি কিছু করেছিলাম, কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ তবারক কম পড়ে নাই। আর বাড়ির মাহফিল আপনারা হয়তো জানেন যে 2-1টা বেশি যাই, অনেকেই 2টা-3টা এরকম নেয়, কিন্তু ওইটা কিছু বলার নাই, কারণ ওইটা যাবেই, ওটা যতই আমরা বলি না কেন যাবেই। অবশেষে মোনাজাত হয়ে গেছে, মানে প্রধান বক্তা প্রায় 12টা পর্যন্ত আলোচনা করেছেন, তাকে সময় দেওয়া হয়েছিল 1 ঘন্টা, কারণ দ্বিতীয় বক্তাই সব কিছু করেছে, কারণ দ্বিতীয় বক্তা আমাদের চীনা, এর জন্য আর কি সে ভালোভাবে একটু আলোচনা করেছে। তার বক্তব্য শোনার জন্য মানুষ অনেকেই ছিল। অবশেষে ওয়াজ মাহফিল শেষ করে তবারকের ভিডিওটা আমি করতে পারি নাই, তবারক বিলিটা করতে পারি নাই। অবশেষে আলহামদুলিল্লাহ 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 সব কিছু কমপ্লিট। এখন আমি আপনাদের মাঝে ভিডিওটা শেষ করতে যাচ্ছি, তার আগে আমি আপনাদের একটু দেখাবো যে লাস্ট ফিনিশিংটা দেওয়ার জন্য আর কি আপনাদের আমি গেট পর্যন্ত একটু দেখাবো লাইটিংটা আবারও। আর আপনাদের লাইটিংটা কেমন লাগছে একটু আমাকে বলবেন। আর সারা দিনের ভিডিও আমি যতটুকুই আর কি কাট করে করতে পারছি আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদের। আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি ছোট মানুষ, কথার মধ্যে ভুল ত্রুটি হতেই পারে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথার মধ্যে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন আমি আর নেক্সট ভিডিও করতে আমার যেন ভালো লাগে, আমি যেন মন খুশি করে ভিডিও করতে পারি যে আপনাদের জন্য আমি ভিডিও করতেছি। সো বন্ধুরা, আমি আজকের ভিডিও এইখানে শেষ করব। সো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।